আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আমার সাথে জীবনে প্রথম আমি পাটের জাগ দিতে গিয়ে আমার সাথে কী অবস্থাটা হলো। আসলে আমি এর আগে কখনো পাটের জাগ দেইনি, এবার বাধ্য হয়েই পাটের জাগ দিতে হচ্ছে আমাকে। আপনারা যদি পাটের জাগ না বুঝেন তাহলে আপনাদেরকে আমি বলে রাখি যে আমরা যে পাটগুলোকে এরকম করে সাজাই জাগ দিই, সেই জাগের উপরে জাগটাকে পচাতে দিই, পচিয়ে তারপরে তার ছালটা বার করা হয়। ছাল বার করা হয় সেটা আপনাদেরকে আমি পরবর্তীকালে দেখানোর চেষ্টা করব। এখন আপনাদেরকে এই জাগ কাঁথাটাই আমি দেখাই। এটা আমার দাদা, মানে একটা দাদা হয়, উনি আর আমি মিলে এই কাজটা করছিলাম। আসলে আমি এর আগে কখনো এই জাগ দেইনি, ওই জন্য আমার একটু অসুবিধা হচ্ছিল। উনি আমাকে বলছিল কীভাবে কী করতে হবে, আর আমি ভাবছিলাম যে এখানে মানে পচা পানিতে কি করে লাভবো। আমি আসলে এই পচা পানির জন্যই এই কাজটা করতে চাইতাম না, এবার বাধ্য হয়ে এই কাজটাকে আমাকে করতে হচ্ছে। তো আপনারা দেখুন কীভাবে আমার এই কাজটা আমি করি। আসলে এখানে কিছু করার নেই এবারে কারণ আমার আব্বার শরীরটা খারাপ, সেই জন্য আমাকে এই কাজটা করতে হচ্ছে। আর আমার দাদু যিনি আছে, উনি এইসব সামলায়, চাষবাসগুলো সামলায় উনি, আমি থাকি উনি সামলায়। এখন আমার বয়সটা তো অতটা বেশি নয়, সেই জন্য উনি এখন সামলায়। তো আমাকে শেখাচ্ছিল আজকে যে কীভাবে জাগ গাঁথতে হয়, তাই আমি বললাম চলো যে শিখি এটা কিভাবে করতে হয় আর কি। আসলে সব কিছু শিখে রাখা ভালো। তো এখন দেখছি যে কিভাবে আমার ওই দাদাটা আর আমি ধরো করছিলাম এই কাজটা। একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি ভিডিওটা, যাতে আপনাদের তাড়াতাড়ি দেখাতে পারি যে কিভাবে কি করছি আমি। আসলে আমার এখানে এই জাগের আটিগুলো আমি টেনে টেনে দিচ্ছিলাম, মানে পাটের আটিগুলো আর কি, এগুলো টেনে টেনে দিচ্ছিলাম। ওইদিকে দিয়ে দিচ্ছিলাম দাদাকে, আর এইদিকে আমার কাছে কিছু রাখছিলাম। আর উপরে আমার দাদু, মানে যে দাদু, এটা দাদা হয়, আর ওপরে যে দাদু আছে আমার, উনি শিখিয়ে দিচ্ছিল যে কীভাবে করবো না করব। তাই আমি এগুলো টেনে টেনে নিচ্ছিলাম। আর ওইদিকে দেখবেন যে আরেকটা জিনিস দেখবেন যে আপনি কোনো নতুন কাজ যদি শেখেন তাহলে ওটা আপনার করতে ভালোই লাগবে। মানে আপনি যদি কোনো একটা নতুন কাজ নিয়ে শিখেন, মানে সেটা যদি আপনি করেন, আপনার আগ্রহ থাকবে সেই কাজটায়। আর যে কোনো কাজ দেখবেন নতুন যদি আপনি সেটাকে করেন তাহলে আপনার সেটা করতে ভালোই লাগবে। সেটাই আমি করছিলাম আজকে। আমার করতে খারাপ লাগছিল না, আমার এই কাজটা করতে ভালোই লাগছিল। অথচ আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো কষ্ট হবে, আমার নিচে লাদে ভালো লাগবে না, এসব আমি ভাবছিলাম। কিন্তু যখন কাজটাকে করতে লাগলাম তখন ভালোই লাগছিলো কাজটাকে করতে। মানে শিখছিলাম তো নতুন, সব কাজ শিখে রাখা ভালো অবশ্য, শিখে রাখলে পরে কাজে দেবে। ওই জন্য এখানে এসে এই কাজগুলো করছি। তো আপনারা যদি দেখতে চান যে কীভাবে আমি এইসব কাজগুলোকে করি, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থাকতে পারেন। আসলে এই কাজগুলোই আমাকে এবার করতে হবে, আর আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে এগুলোকে করি। আর আপনারা যদি দেখতে আগ্রহী হন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনাদের সামনে আমি নতুন নতুন ভিডিও তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা মাটি তুলে ডুবিয়ে দিচ্ছি জাগটাকে, কারণ এটা তাড়াতাড়ি পচবে। তাড়াতাড়ি পচলে আমরা তাড়াতাড়ি আঁশটাকে নিয়ে বিক্রি করতে পারবো। তো এইখানেই আজকে আমার ভিডিওটাকে শেষ করছি। আমি আপনাদেরকে আগে দেখাতে চাইছি না, কারণ এই পচা পানিতে আপনাদেরকে ভিডিও দেখানোর মতো আমার মানে ভালো লাগছিল না যে আমি আগে আপনাদেরকে দেখাই, কারণ নিচে থেকে অনেক নোংরা পানি, আবার নোংরা মাটি তুলছিলাম, সেই জন্য এই ভিডিওটা অতটা মানে হাইজেনিক নয় আর কি, সেই জন্য দেখাচ্ছিলাম না। তো এখানেই শেষ করছি। আপনারা দেখুন এখানে মানে বৃষ্টি হচ্ছিল, আমি যখন কাজ শেষে বাড়ি চলে এসেছিলাম, তারপরে খেতে বসেছিলাম, বৃষ্টি হচ্ছিল, সেই জন্য একটু ভিডিও করে নিলাম যে শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আজকে এখানেই শেষ করছি, আপনাদের সাথে আবার পরের ভিডিওয় কথা বলবো। এখানেই আজকে শেষ করলাম। ধন্যবাদ। সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই আমার সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ।